আমার এত টাকা পয়সা, এত জমি জমা, এত ব্যাংক ব্যালেন্স, আমি কি করব? আমার কে খাবে? না, টাকা পয়সা বেশি হয়ে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, আমার মা অসুস্থ, হাসপাতালে ভর্তি আছে। ডাক্তার কইছে 1-2 ঘন্টার মধ্যে যদি টাকা ব্যবস্থা না করতে পারি তাহলে রোগী মারা যাবে। আপনি আমাকে 20-30-50 হাজার টাকা দেন চাচা, আপনার তো মেলা টাকা পয়সা আছে, এই উপকারটা আমার করেন। তোর মা অসুস্থ, আমার কি? তুই আমার কাছে এগুলো বলতেছিস কেন? আমার যা টাকা ছিল, আমি জমি কিনছি, আমার কাছে একটি টাকাও নাই। যা তুই এখান থেকে যা। চাচা, এইভাবে না করে না চাচা, আমি জানি আপনার কাছে টাকা আছে চাচা, আমাকে এই উপকারটুকু করেন, সারা জীবন আমি মনে রাখবো চাচা। আপনার কত সুখে দুঃখে আমি আসছি চাচা, কত খায়া না খায় আপনার কাজ করে দিছি, আপনি সব বইলে গেলেন। এই সর, তুই সর এখান থেকে। তোর বাপ মারা যাওয়ার পর থেকে তোর সাথে সম্পর্ক নেই। আর তোর সাথে কিসের সম্পর্ক আছে? তোকে 1 টাকাও দেবো না আমি। তুই এখান থেকে সর। ভিডিও কর তাড়াতাড়ি, ভিডিও কর আর তাড়াতাড়ি ভিডিও কর বেটা, এটা ভাইরাল হয়ে যাবে, মিলিয়ন মিলিয়ন ভাইরাল। আল্লাহ কি হয়েছে? ওঠেন ওঠেন। আরে আপনারা কেমন মানুষ? আমরা হেল্প করতাম তো। আপনারা কেমন মানুষ? রুগীটা অসুস্থ হয়ে পড়ে আছে আর আপনারা ভিডিও করতে ব্যস্ত আছেন। চাচা ওঠেন, চাচা ওঠেন, ওঠেন। চাচা হাসপাতালে না লাগবে। চাচা আস্তে আস্তে নামেন। বাবা রে, তুই আমার জন্য এত কিছু করলি বাবা। বাবা রে, তুই আমাকে তো কেনার জন্য গেলি, আমি দিলাম না। তো কত অপমান করলাম, ধাক্কা মারলাম, তারপরেও তুই আমাকে বাঁচাইলি বাবা। তুই দিয়ে না থাকলে নি আমি মনে হয় আজ জীবিত থাকলাম না। না চাচা, এরকম কথা কইেন না, আমার বাপ নাই, আপনি যদি না থাকেন তাহলে আমি কার কাছে যাবো? আপনি এরকম কথা কইেন না চাচা। বাবা রে, তোকে যে কি বলে ধন্যবাদ দেবো বাবা। বাবা তুই কি আর চিন্তা করিস না বাবা, তোর বাপ নাই কি হয়েছে বাবা, আমি তোর চাচা হিসাবে হোক আর বাপ হিসাবে হোক, তোর কয়টা আনবো তোর মায়ের চিকিৎসা করতে বাবা, আমি দিব বাবা। তুই আমার যে কাম করলি, মনে হয় কথা থাকলে এই কাম করলো নি বাবা। হোক আপনি সুস্থ হন, তারপরে চিন্তা পরে চলেন।